অন্যদিকে আজও ঝোড়ো প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় পরপর ৩টি জেলায় ৩টি সভা করতে চলেছেন তৃণমূল নেত্রী। প্রথম সভাটি রয়েছে পশ্চিম মেদিনীপুরের পিংলায়। বিরোধী দলনেতার জেলা পূর্ব মেদিনীপুরের তমলুকেও জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে হাওড়ার ডোমজুড়েও নির্বাচনী জনসভা করতে চলেছেন তৃণমূল নেত্রী। পরপর ৩টি জেলায় ৩টি জনসভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম সভাটি রয়েছে পশ্চিম মেদিনীপুরের পিংলায়, দ্বিতীয় জনসভা করবেন তমলুকে এবং তৃতীয় জনসভা রয়েছে হাওড়ার ডোমজুড়ে। আসছি পরের খবরে। রোগীরা জয় শ্রীরাম বললে 500 টাকা ছাড় দেবেন চিকিৎসক। ভোটের বাজারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে চিকিৎসক প্রকাশ কুমার হাজরার এই পোস্টার। রোগীদের সঙ্গে এরকম বৈষম্য কেন, 3 দিনের মধ্যে জবাব তলব করেছে আইএমএর রাজ্য শাখা। চৈত্র সেলে এখন চারদিকে ডিসকাউন্টের মেলা, কিন্তু ভোটের বাজারে আজও ডিসকাউন্ট অফার দিয়ে বিতর্কে জড়ালেন হৃদরোগ বিশেষজ্ঞ প্রকাশ কুমার হাজরা। কেমন অফার? একেবারে সোশ্যাল মিডিয়ায় পোস্টার দিয়ে তিনি জানিয়েছেন, ক্লিনিকে এসে জয় শ্রীরাম বললেই মিলবে ডিসকাউন্ট। জানিয়ে তার জবাব চেয়েছে আইএমএর রাজ্য শাখা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই পোস্টার, যেখানে লেখা রয়েছে, জয় শ্রীরামের আশীর্বাদ নিয়ে স্বাস্থ্য পরিষেবাকে আরো সহজলভ্য ও সাশ্রয়ী করতে যে রোগীরা জয় শ্রীরাম বলবেন তারা ডাক্তারের ফিতে বিশেষ ছাড় পাবেন। পাশেই রয়েছে চিকিৎসক প্রকাশ কুমার হাজরার ছবি, যেখানে তিনি বিজেপির প্রতীক আঁকা উত্তরীয় ও টুপি পরে রয়েছেন। এই পোস্টার সামনে আসতেই সমালোচনার ঝড় উঠেছে। বিবৃতি দিয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল, যেখানে তারা জানিয়েছে চিকিৎসকদের পেশাগত নীতি অনুযায়ী কোনো রোগীর সঙ্গে ধর্ম, জাতি বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বৈষম্য করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই আচরণ চিকিৎসার সমস্ত রকম পরিচিতিগত বিভাজনের ঊর্ধ্বে উঠে সকল রোগীকে সমান চোখে দেখার আদর্শের উপর চরম আঘাত। এটা নিশ্চয়ই চিকিৎসকের কোথাও চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে বা ফিস নির্ধারণের ক্ষেত্রে এই পরিচয়গুলি কোথাও একটা মূল্য পেতে পারে বলে এটা আমরা কখনো মনে করিনি কোনো দিন। একেবারেই চিকিৎসকের পেশার যে মূল এথিক্যাল যে জায়গাটা, তারই এটা পরিপন্থী। আমি আশা করব যে আমাদের রাজ্যের যারা মেডিকেল কাউন্সিল বা ন্যাশনাল মেডিকেল কমিশন যারা আছেন, তারা হচ্ছে যে কোনো চিকিৎসক এইভাবে কিছু বলতে পারেন কিনা এই বিষয়টা তারা বিচার করবে। চিকিৎসক প্রকাশ কুমার হাজরাকে নোটিশ পাঠিয়েছে আইএমএর রাজ্য শাখা। নোটিশে বলা হয়েছে, রোগীর ধর্ম বা রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে ফিয়ে বৈষম্য সম্পূর্ণভাবে চিকিৎসা নীতি ও পেশাগত আচরণের বিরুদ্ধে। আমার ব্যক্তিগত রাজনৈতিক সত্তা থাকতেই পারে, আমিও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সদস্য। দেশে অধিকার আছে রাজনীতি করার, কোনো রাজনৈতিক দলের সদস্য হওয়ার, প্রার্থী হওয়ার, সব কিছু করার। কিন্তু তিনি তার যখন পেশাগত দিকটা দেখবেন, তিনি যখন চিকিৎসক হিসেবে রোগী দেখবেন, তখন তিনি উগ্র হিন্দুত্ববাদের স্লোগান দিলে সেখানে তার ডিসকাউন্ট পাবেন, বা তিনি কোনো একটা রাজনৈতিক দলের সদস্য হলে তিনি ডিসকাউন্ট পাবেন, এটা কখনো করতে পারেন না। এটা মেডিকেল এথিক্সকে ভায়োলেট করা এবং এটা প্রফেশনাল যে কোড অফ কন্ডাক্ট সেটাকে ভায়োলেট করা। তবে বিতর্কের মুখে পড়েও অবস্থানে অনড় চিকিৎসক। এটা পলিটিক্যাল সেন্টিমেন্ট, পলিটিক্যাল স্লোগান জয় শ্রীরাম, যেটা বিজেপির সঙ্গে একসাথে যুক্ত, এবং এটা দেখালে আপনি আমার ক্লিনিকে 500 টাকা ডিসকাউন্ট পাবেন। মাই থটস অ্যাজ এ বিজেপি লাভার, তার যে আইডিওলজি রয়েছে ভারতবর্ষে তাকে পছন্দ করি। আমি চাই বাংলায় পরিবর্তন আসুক, সরকার পরিবর্তন হোক, মানুষের ভালো হবে। আমার আইডিওলজি, আমার আইডিয়াটাকে তাদের কাছে পৌঁছে দেওয়া এই স্লোগানের মাধ্যমে এবং তাদের হেল্প করা। চিকিৎসকের থেকে 3 দিনের মধ্যে জবাব তলব করেছে আইএমএর রাজ্য শাখা। রাজ্য মেডিকেল কাউন্সিলকেও এ বিষয়ে চিঠি দিয়েছে তারা। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোট যত এগোচ্ছে হুমকি হুঁশিয়ারি ততই বাড়ছে। বিজেপির সরকার এলে সিন্ডিকেটবাজদের উল্টো করে ঝুলিয়ে সোজা করা হবে। বীরভূমের সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। পাল্টা বিজেপির নেতাদের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ তুলে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। सिंडिकेट वालों को हम उल्टा लटका कर सीधा करने का काम करें। অনেক কেলেঙ্কারি করেছেন দেশে, তার বদলা চাই। ভোট যত এগোচ্ছে ততই বাড়ছে হুমকি হুঁশিয়ারির ঝাঁজ। और ये पूरा पैसा
दीदी और भाईपो की टीएमसी में जाना है। मैं आज कहकर जाता हूं, एक बार भाजपा सरकार बना दो, इस सिंडिकेट वालों को हम उल्टा लटका कर सीधा करने का काम करें। ये पूरी कटमनी सिस्टम ममता बनर्जी और उसके भतीजे ने चलाई। তৃণমূল চোর, তুমি সাধু। তোমার নেতারা কয়লার কত টাকা তোলে, হলদিয়া বন্দরের কত টাকা তোলে, কত ভাগ নিজেরা নেয় আর কত ভাগ দিল্লিতে যায়। সৌজন্যতার খাতিরে আমি নামগুলো নাইবা বললাম। কেউ জেলে ঢোকানোর হুঁশিয়ারি দিচ্ছেন, কেউ বেছে বেছে হিসেব নেওয়ার হুঙ্কার ছাড়ছেন। मैं आपको भरोसा देता हूं, इस बार चुनाव के बाद इनके पापों का पूरा हिसाब किया जाएगा, चुन चुन के हिसाब किया जाएगा। মিথ্যের ফুলঝুরি আমোদি প্রমোদি বাবুরা চার্জশিট দিচ্ছেন তৃণমূলকে। আগামী দিন মানুষ আপনাদের চার্জশিট দেবে। অনেক কেলেঙ্কারি করেছেন দেশে, দেশকে বিক্রি করে দিয়েছেন, তার জবাব চাই, তার বদলা চাই। বিরোধীরা চায় বদল ও বদলা, পাল্টা বদলার হুঙ্কার ছাড়ছে শাসক দল। बंगाल में ये भाईपो और दीदी के गुंडों को चुन चुन कर जेल की सलाखों के पीछे डालने, वो सभी को पाताल से भी ढूंढकर 5 मई के बाद जेल की सलाखों के पीछे डालेंगे। ফল বেরোনোর পর সুদে আসলে জবাব দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি, সুদে আসলে জবাব দেবো। চুন চুনকে হিসাব, 5 বছরের ক্ষমতা দখলের লড়াই, তার আগে কথা যুদ্ধে রাজনীতির ভোল্টেজ চড়া। 4 मई के बाद हर गुंडागर्दी का हिसाब लिया जाएगा, चुन चुन करके हिसाब लिया जाएगा। রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবো ভদ্রভাবে। ভোটের আগে যে যার মতো হুমকি হুঁশিয়ারি দিয়ে চলেছেন। মানুষ হুমকি নয়, ভোট দেবেন। তাদের ভোট কোন দিকে গেল তা বোঝা যাবে 4 মে। ভাস্কর মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। 30 বছর পর ভোটের ময়দানে অধীর চৌধুরী। বহরমপুরের এবারের কংগ্রেস প্রার্থী তিনি। প্রার্থী ঘোষণার পর থেকে জোর কদমে প্রচার সারছেন অধীর চৌধুরী, জোর দিচ্ছেন জনসংযোগে। নবাবের শহরে তিনি রবিনহুড নামে পরিচিত। লড়াই করেন বুক চিতিয়ে। 25 বছর ধরে টানা সাংসদ থাকার পর সদ্য সেই চেয়ার হারিয়েছেন। লোকসভা ভোটে হারার 2 বছর পর বহরমপুর বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের বাজি অধীর চৌধুরী। 1996 সালের পর 2026, 30 বছর পর ফের বিধানসভা ভোটের লড়াইয়ে নামছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। বহরমপুর কারো মতে এবারে লড়াই ত্রিমুখী, কারো মতে হাওয়া পুরোটাই একমুখী। সৌজন্যে অধীর রঞ্জন চৌধুরী। শহরকে ভালোবাসি, জেলাকে ভালোবাসি, এই ভালোবাসা আমার সব থেকে বড় মানুষের প্রতি। যেখানে যেখানে মানুষের সমস্যা, আমি অধীর চৌধুরী সেখানে থাকি, আরও প্রবলভাবে সেখানে থাকবো। বহরমপুরে অধীর চৌধুরীর লড়াই তৃণমূলের নারুগোপাল মুখোপাধ্যায় ও বিজেপির সুব্রত মৈত্রের বিরুদ্ধে। লড়াইটা আদৌ সহজ নয়। 2021-এর বিধানসভা ভোটে বহরমপুর থেকে জয়ী হয়েছিলেন বিজেপির সুব্রত মৈত্র। দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূলের নারুগোপাল মুখোপাধ্যায়। কংগ্রেস প্রার্থী মনোজ চক্রবর্তী তৃতীয় হয়েছিলেন। এবার তৃতীয় থেকে সরাসরি প্রথম হওয়ার লড়াই। আমি যখন লোকসভায় দাঁড়িয়েছি 5 বার পরপর, সেই লোকসভাতে বহরমপুর বরাবরই থেকেছে, ভোটে আমাকে লিড দিয়েছে। সেই লিডের পরিমাণে তো কমেছে, কিন্তু বহরমপুরের মানুষ বরাবরই আমাকে সমর্থন করেছে। এই শহরে জন্মেছি, বড় হয়েছি, এখানকার মানুষের প্রতি আমার আস্থা আছে, বিশ্বাস আছে। 2024-এর লোকসভা ভোটে তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে 85,000-এর বেশি ভোটে পরাজিত হন নবাবের জেলায় মুকুটহীন সম্রাট। কিন্তু বহরমপুর বিধানসভা কেন্দ্রে 6,927 ভোটে এগিয়ে ছিল কংগ্রেস। মেরুকরণ করেছিল মমতা ব্যানার্জি আর হুমায়ুন কবির মিলে। হুমায়ুন কবিরকে দিয়ে দাঙ্গা লাগানো, হুমায়ুন কবিরকে দিয়ে হিন্দু মুসলমানের বিভাজন করানো কিভাবে হয়েছিল তাদের বিবৃতিতে তা স্পষ্ট।
এবারেও বহরমপুর বিধানসভায় একই মডেল অ্যাপ্লাই করতে চাইছে মমতা ব্যানার্জি, লক্ষ্য অধীর চৌধুরীকে হারানো। শতাব্দী প্রাচীন দল সেই কংগ্রেসই এখন বিধানসভায় বিধায়ক শূন্য। এবারের ভোটে অধীর চৌধুরী কি হাতের জোর বাড়াতে পারবেন? কি হবে ভাগীরথী পাড়ের শহরে? উত্তর মিলবে 4 মে। শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।